২০২৪ সালটা যেন ফুটবলদের বিদায় নেওয়ার একটি বছর। এবছর অনেক মহারথীরা কিন্তু এবছরে অবসর নিয়েছেন। ২০২৪ সালে অবসর নেওয়া সেরা ১০ খেলোয়াড় নিয়ে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেখা যাক সেরা ১০ জনকে। ১০ নম্বরে আছেন ভারতীয় কিংবদন্তিতুল্য ফুটবলার সুনীল ছেত্রী। তিনি কিন্তু এবছরের মাঝামাঝিতেই কিন্তু তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেছেন। তিনি কিন্তু বিশ্বের ৪র্থ সর্বোচ্চ গোল স্কোরার। তিনি তার জাতীয় দলের হয়ে মোট ২১২টি ম্যাচে তিনি ১০৯টি গোল করেছেন। তাকে কিন্তু ভারত এবং এশিয়ার দেশগুলো অনেক মিস করবে, কারণ তিনি এশিয়ার মধ্যে সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড়ের মধ্যে একজন, বিশেষ করে আমাদের এই দক্ষিণ এশিয়ার ভিতরে। নাম্বার ৯ কিন্তু ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এবং ফ্রান্সের ইতিহাসে ৩য় সর্বোচ্চ গোলদাতা অলিভিয়ার জিরু। তিনি কিন্তু এবছরে ইউরোতে স্পেনের বিপক্ষে হারার পর তিনি তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার এবং অবসর নেওয়ার ঘোষণা দেন। কিন্তু তিনি অবশ্যই পেশাদার ফুটবল কিন্তু খেলে যাচ্ছেন ইতালিয়ান সিরিয়া লিগের এসি মিলানের হয়ে, কিন্তু তিনি বর্তমানে এখনও খেলে যাচ্ছেন এই ফ্রান্সের এই ৩য় সর্বোচ্চ গোলদাতা অলিভার জিরু। তিনি এবছরই আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেন। নাম্বার 8-এ রাখা হয়েছে পর্তুগাল এবং রোনালদোর সতীর্থ পেপে। পেপেকে আমরা সবাই চিনি। তিনি বিশ্বকাপ সহ পর্তুগালের জাতীয় দলের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল যতদিন তিনি পর্তুগালে খেলেছেন। তিনিও এবছরের ইউরোতে খেলার পর তিনি জাতীয় দল থেকে অবসর নিয়েছেন, কিন্তু তিনি বর্তমান তাদের পর্তুগালের ক্লাব এফসি পোর্তোতে কিন্তু তার খেলা কিন্তু চালিয়ে যাচ্ছেন। 7 নম্বরে রাখা হয়েছে জার্মানির বিশ্বকাপ জয়ী দলের সদস্য টনি ক্রুস। তিনি এবছরই ইউরোতে স্পেনের বিপক্ষে হারার পর তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার ঘোষণা দেন। তিনি কিন্তু ২০১৪ সালে আর্জেন্টিনাকে হারিয়ে জার্মানি ৪র্থবারের মতো বিশ্বকাপ জয়ে অবদান রাখেন এই মিডফিল্ডার। তিনি বেশ কিছু বছর রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন এবং রিয়ালের হয়ে সবচেয়ে বড় শিরোপা অর্জনে তার কিন্তু বড় অবদান রয়েছে। ৬ নম্বরে রাখা হয়েছেন উরুগুয়েন স্ট্রাইকার এডিনসন কাভানি। তিনি কিন্তু এবছরেই তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার ঘোষণা দেন। তবে তিনি উরুগুয়ের হয়ে অনেক কিছু অর্জন এবং ইতিহাসের সাক্ষী হয়ে আছেন। তিনি ২০১১ সালে উরুগুয়ের কোপা জয়ের অন্যতম সদস্য ছিলেন। এছাড়াও কিন্তু ২০১৮ বিশ্বকাপে পর্তুগালের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে তার জোড়া গোল কিন্তু এখনও সবার মনে গেঁথে আছে। এই উরুগুয়েন স্ট্রাইকারকে অবশ্যই মিস করবে অনেকে। তিনি বর্তমান আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সের হয়ে তিনি তার ক্যারিয়ারের শেষ সময় পার করছেন। নাম্বার 5 হচ্ছেন ফরাসি স্ট্রাইকার আঁতোয়া গ্রিজমান। তিনি কিন্তু আজ থেকে ৪-৫ দিন আগে তিনি কিন্তু তার ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে তিনি অবসরের ঘোষণা দেন। ফ্রান্সের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এবং বর্তমানে ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার কিন্তু বর্তমানে স্পেনের ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদে খেলছেন। যদিও তার অবসরে অনেক মানুষ হতাশ যে অতি অল্প সময়ে তিনি কিন্তু জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। এখনও বেশ কিছু বছর তিনি কিন্তু জাতীয় দলে সার্ভিস দিতে পারতেন বলে সকলের ধারণা। বিশেষ করে এই খেলোয়াড়কে অবশ্যই ফ্রান্স অনেক বেশি মিস করবেন। ২০১৮ সালের বিশ্বকাপ জয়ের অন্যতম রূপকার ছিলেন এই স্ট্রাইকার। তিনি মোট 4টা গোল করেন এবং ২০১৬ সালে ইউরোতে ফাইনালে তোলার বিপক্ষে ঘরের মাঠে পর্তুগালের বিপক্ষে হারলেও কিন্তু সেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় কিন্তু হন গ্রিজম্যানকে অবশ্যই মিস করবে ফুটবল বিশ্ব। নাম্বার 4 হচ্ছেন থমাস মুলার। জার্মানির বিশ্বকাপ জয়ী এই সাবেক খেলোয়াড় তিনি কিন্তু বর্তমানে বায়ার্ন মিউনিখের হয়ে কিন্তু তার পেশাদার ফুটবল চালিয়ে যাচ্ছেন। তিনি এবছরই ইউরোতে স্পেনের বিপক্ষে হারার পর তিনি তার জাতীয় দলের বিপক্ষে হয়ে অবসর নেওয়ার ঘোষণা জানান। তিনি ২০১০ সালে জার্মানির হয়ে এবং বিশ্বকাপে উদীয়মান সেরা খেলোয়াড় এবং ২০১৪ সালে জার্মানির বিশ্বকাপ জয়ের অন্যতম সেরা খেলোয়াড় কিন্তু এই থমাস মুলারকে কিন্তু গোটা ফুটবল বিশ্ব অনেক বেশি মিস করবে। তিনি তার ফুটবল নৈপুণ্য খেলার মাঠে অনেক দিন যাবৎ দেখিয়েছেন এবং তিনি যে মাঝমাঠের কতটা একটা নির্ভরযোগ্য খেলোয়াড় সেটা কিন্তু ভালো ফলে টের পাবে প্রতিপক্ষ খেলোয়াড়। মুলারকে গোটা বিশ্ব অবশ্যই মিস করবে। নাম্বার 3 হচ্ছে আরেক জার্মান গোলকিপার ম্যানুয়েল নয়ার।
তাকে কিন্তু ফুটবল বিশ্ব অনেক বেশি মিস করবে, কারণ তিনি কিন্তু জার্মানি সহ বিশ্বের বড় বড় দলের এবং সবার আইকনিক গোলকিপার ইনি। তিনি 2014 সালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জয়ের অন্যতম রূপকার এই জার্মানির ম্যানুয়েল নয়ার। তিনি 2014 সালের বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। 2014 সালে বিশ্বকাপের সেরা গোলকিপার নির্বাচিত হওয়ার পর তিনি কিন্তু তার জাতীয় দলের যে তিনি কতটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু সবাই টের পেয়েছে। তিনি তার পেশাদার ক্লাব এখনও কিন্তু বায়ার্ন মিউনিখের হয়ে খেলে যাচ্ছেন। নাম্বার 2 হচ্ছে লুইস সুয়ারেজ। তিনি কিন্তু সাবেক উরুগুয়েন এই স্ট্রাইকার। উরুগুয়ের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা কিন্তু এই লুইস সুয়ারেজ। তিনি উরুগুয়ের থেকে বেশি জনপ্রিয় ইউরোপিয়ান লিগে। তিনি পেশাদার লিগ শুরু করেন এফসি পোর্তোতে, তারপর তিনি চলে আসেন লিভারপুল এবং তারপরে তিনি তার সবচেয়ে সেরা সময় কাটান বার্সা, যেখানে মেসি নেইমারের সঙ্গে এক অনবদ্য জুটি করেন যা পুরো বিশ্বের কাছে এখনও স্মরণীয় আছে। তিনি তার যুগের সেরা স্ট্রাইকারদের মধ্যে একজন। লুইস সুয়ারেজকে কিন্তু অনেক বেশি মিস করবে এই ফুটবল বিশ্ব। 2014 এবং 2010 বিশ্বকাপের কাণ্ড সবারই মনে আছে। 2010 বিপক্ষে ঘানার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হাত দিয়ে গোল ঠেকিয়ে উরুগুয়েকে তোলে বিশ্বকাপের সেমিফাইনাল, এবং 2014 সালে তার যে কামড়ানো সেটা কিন্তু অনেক বেশি মিস করবে। তিনি কিন্তু এই কামড়ানোর জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে ওঠেন। নাম্বার 1-এ রাখা হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এবং আর্জেন্টিনার অন্যতম একটি সেরা খেলোয়াড় আনহেল দি মারিয়া। আর্জেন্টিনার শেষ 4 মেজর ট্রফির অন্যতম রূপকার এই দি মারিয়া। তিনি কিন্তু এবছরই কোপা আমেরিকা জেতার পর তিনি কিন্তু জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি কিন্তু আর্জেন্টিনার 4টি বিশ্বকাপ সহ যে 4টি শিরোপা জিতেছে সবার অবদান কিন্তু বলার মতো নয়। আর্জেন্টিনার ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড় কিন্তু এই দি মারিয়া, যা কিন্তু সবাই স্বর্ণাক্ষরে মনে রাখবে এবং তাকে গোটা বিশ্ব, বিশেষ করে আর্জেন্টিনা ভক্তরা তাকে অনেক বেশি মিস করবে। এই ছিল সেরা 10 জন। আপনার সেরা 10 জন কে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য